এটা কত আমি এটা ইয়া করি এটা কিন্তু ফাইনাল ফাইনাল মাপ আমার যারা বাজারে মেইন বাজার কমছে ঠিক একটা কেমনে করবে এটা স্যার একটু আমি ঠিক করাবো স্যার, কারণ এটার মধ্যে ছাগল টাগল ঢুকে যায়, এটা বন্ধ করলে এটা ব্যবহার হবে। আমরা ল হাইটে আমরা ওই কাজটা যখন এটা যদি ভাঙে কোনারটা তাহলে উত্তম হবে। তো ফাইনাল ইয়ে হয়েছে না, ফাইনাল কি আপনার শিবুর আমার আমরা যে লাস্ট টাইম দেখছিলাম হ্যাঁ যেটা দেখাই যাবে। আমরা গত 7 বছরে 320 কোটি টাকা শুধু বাজারের জন্য খরচ করেছি এবং আমরা চিন্তা করছি এই বছরও প্রত্যেক এলাকার বিধায়ককে আমরা কথা বলেছি, আপনার এলাকায় শুধুমাত্র গ্রামাঞ্চলে শহর না। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী, আমি শহরের মন্ত্রী না, আমি হলাম কৃষি মন্ত্রী। সুতরাং কৃষিকাজের ডেভেলপমেন্টের জন্যই যেসব জায়গায় কৃষি এলাকা আছে সেই মার্কেটগুলিকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। আরবানের যেটা করবে আরবান দপ্তর আছে তারা করছে। তো আমরা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা মার্কেট প্রতি বছর করার প্ল্যান করছি আধুনিক করে। এই বাজারটাকেও এটা চিহ্নিত করেছি। এর আগের বছর লেফুঙ্গা অলরেডি এবং এর আগের বছর গামছাকোবরা হয়েছে, তো অবিচরণ হয়েছে। তো এই কাজটা করার জন্য আজকে বাজার কমিটি, এই এলাকার যিনি এক্সিকিউটিভ মেম্বার আমাদের এডিসি রুনেল দেববর্মা উনি আছে, বিএসসির চেয়ারম্যান আছে রণবীর দেববর্মা, আমাদের চিফ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার আছে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার আছে, সবাইকে নিয়ে এবং অন্যান্য যারা আধিকারিক আছে তাদেরকে নিয়ে জায়গা দেখতে এসেছি। মার্কেট কেবল স্যাংশন করলে হবে না, মার্কেট কোথায় হবে এবং যাদের জন্য মার্কেট তাদের সুবিধাগুলি দেখতে হবে। তো গামছাকোবরা বাজারের যারা ব্যবসায়ী তাদের সাথে আলোচনা করে একটা ঠিক করলাম, এখানে স্টল এবং শেডটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কৃষকরা সবজি নিয়ে আসবে, কৃষকরা মাছ নিয়ে আসবে, কৃষকরা মাংস নিয়ে বিক্রি করতে আসবে, তাদের জন্য শেডের দরকার। সবটা মিলিয়ে একদিকে বেকাররা যেন স্টল পায়, আবার অপরদিকে কৃষকরা যেন তাদের সবজি উৎপাদিত ফসল বিক্রি করতে পারে। এই জন্য এই বাজারটাকে আমরা চুজ করেছি। এর মধ্যেই আমরা প্রস্তাব পাঠিয়ে দেবো স্যাংশনের জন্য, তারপরে ধীরে ধীরে সবটা কাজ শুরু হবে।